চলছে মানুষ, ঘুরছে সময়, উড়ছে এ জীবন। তোমায় নিয়ে উল্টো স্বপ্ন দেখে আমার মন। তুমি বন্ধু উল্টো পথের উল্টো এক পথিক, তোমায় পেতে উল্টো রথে ছোটে উল্টো দিক। ছুটে ছুটে দিশে হারা কোথায় গেলে পাই, উল্টো পথে চলছে সবাই। তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে বন্ধু, তোমার দেখা নাই। উল্টো পথে উল্টো রথে চলছে যে সবাই। পাগল হওয়ার কিন্তু একটা সুবিধা আছে জানেন? কি সুবিধা? এই যে দিন দুনিয়ার কোনো টেনশন নেওয়া লাগে না। আপনার চোখের সামনে যে এই পাগল মন বসে আছে, আমার দেখে কি মনে হয় কোনো টেনশন আছে আমার মাথার মধ্যে? কোনো টেনশন নেই, দুনিয়াতে যা ইচ্ছা হয়ে যাক, আমার কোনো টেনশন নেই। আরে বাবা, আমার মতো সুখী মানুষ দুটো আর ভাবেন? কথা যা বলেছো ঠিকই বলেছো, কিন্তু সবকিছু নিয়েই তো তুমি মাথা ঘামাও। তোমার মাইয়ার আমার সহজে মাইনে নেই নাই, এইটা একটু জানিয়ে রেখো। তোমার ক্ষমতা মুন্নি, এটা মানতেই হবে। ক্ষমতা না থাকলে কি আর তোমার ঘরে বউ হয়ে আইতে পারতাম? নাজমা, আমার শাদি করা বউয়া তুমি তোমার হাজবেন্ড অস্বীকার করে তোমার নিজের দেওয়ারের লাগে এইগুলা কি প্রেম প্রীতি শুরু করে দিছ? আমারে কইব তোমার ক্যারেক্টার তো আগে এরকম ছিল না। তোমার ক্যারেক্টার তুমি এরকম নষ্ট করছো কেমনে? কি হলো কি? হ্যাঁ, কি হলো? কথার জবাব দাও না গেলি না? জবান বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, আমার কথার জবাব না দিয়ে আমি কোনো হানে যাইবার দেবো না। তুমি আমার লাগে কি শুরু করছো? আমি আপনার কোনো কথার জবাব দিতে বাধ্য নই। আমি আপনার বিয়ে করা বউ না। সো আপনি যা জিজ্ঞেস করবেন, যখন যা জিজ্ঞেস করবেন সেটা উত্তর দিতে আমি বাধ্য থাকবো না, বুঝছেন? তুমি আমার শাদি করা বউ না মানে এগুলি কি করতেছো নাজমা? আমার দিলে তো চোট লাগতেছে। যেটা বলছে ঠিকই বলছে। আমি আপনার সাথে শুধু আপনার বউয়ের অ্যাক্টিং করি, এটাই আমার কাজ। ওইছে আর একটা শব্দ কইবে না, আগে বাড়ানোর দরকার নাই। আর হ্যাঁ, কি ভাবছো তুমি? আমার ছোট ভাই রমিজের প্রেমে পড়া বড় লয়ে তুমি ঘর বাঁধানোর স্বপ্ন দেখতেছ? হ্যাঁ, এই স্বপ্ন আমি বাইচা থাকতে কোনোদিন পূরণ হইব না। দেখুন, আপনাকে নিয়ে অথবা আপনার বাড়ির কাউকে নিয়ে আমার কোনো স্বপ্ন নেই। প্লিজ, আমার মন মেজাজটা একটু খারাপ আছে, দয়া করে আপনি এখান থেকে যান, তা নাহলে আমাকে এখান থেকে যেতে দিন। হ্যাঁ, আব্বা যান, আপনি কই? আহেন, দেখা যান, আপনি হুনেন একবার খালি। এই যে আমার বউ, আমার শাদি করা বউ, আমার এগুলি কি কইতাছে? আপনি আহেন, বুঝলে যান। আজ্ঞান, কি হচ্ছে? তুমি এরকম চিৎকার করে কাঁদতেছো কেন? কি করব রে আমি যদি, আমি তো শেষ, আমার কিচ্ছু নাই। এই যে দেখ তোর ভাবি কি কয়, হ্যাঁ, আমার ছোট ভাইয়ের লোকে কি সব প্রেম প্রীতি শুরু করে দিয়েছে, আমি তো নাই। কি হয়েছে মিছি রানী? মিয়া বাজান এইসব কথা বলেছে গেলা? সেটা আমাকে কেন জিজ্ঞেস করছে? আপনার বড় ভাইকে জিজ্ঞেস করেন। দেখ দেখ কেমতে কথা কইতাছে, বুঝছস? হ্যাঁ, বুঝছস? ওই আরে রমিজউদ্দিনের প্রেমে পড়ে পাগল হয়ে গেছে গিয়া। হ্যাঁ, রমিজউদ্দিন ওর মাথাটা চিওয়া খায়া ফেলাইছে। কার লোকে কেমতে কথা কইতে হইব কিচ্ছু আর মনে নাই। কা দেখ তুই দেখ। ভাইজান চাপ লয় না, আমি দেখতেছি ভাবির লগে আমি কথা কইতেছি, তুমি মাথাটা ঠান্ডা করো। কোনো লাভ হইব না রে হাবিজউদ্দিন, কোনো লাভ হইব না। তোর ভাবি সাহেবে কয় হ্যাঁ নাকি আমার শাদি করা বউ না। তোর মনে নেই কা আমার শাদির সময় তোরা কি আনন্দ ফুর্তি করছিলি? মনে আছে তো? মিয়া ভাই তুমি যাও তো, আমি ভাবির লগে কথা কইতেছি, যাও। আরে হাবিজউদ্দিন, তোর ভাবি সাহেবে যদি সত্য সত্যই রমিজ রে বুকের মধ্যে স্থান দিয়া থাকে, তাহলে আর কথাবার্তা কয়ে কোনো লাভ হইব? যে তুমি যাও না, আমি দেখতাছি ব্যাপারটা, ভাবির লগে কথা কই একটা ফাইসালা করবো, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুই কইতাছস, আমি যাইতাছি। কিন্তু তোর আমি একটা কথা কয়ে দেই, তোর ভাবি সাহেব যদি সত্য সত্যই রমিজের লগে গড় করার স্বপ্ন দেখে, তাহলে বললাম আমি গলায় ফাঁসিলাম, আমার কেউ ঠেকাবার পারবো না। কথা কই
যাও তো। কি ব্যাপার মিষ্টি রানী, বড় ভাইজান এই কথা জানলো কেন? আপনি বলেছেন। আমি বলছি। হ্যাঁ, আপনি জানেন। আপনার মেজো ভাই যে এরকম একটা পাগলামি করেছে সেটা আপনি ছাড়া আর কেউ জানতো না, কেউ জানতো না। তাহলে তাহলে এই দায় কে নেবে? এই দায়িত্ব এখন আপনাকে নিতে হবে। আপনি তো কোনোভাবে আপনার দায় এড়াতে পারবেন না, এখন অস্বীকার করতে পারবেন। আমি কই নাকি কিন্তু আমার দায়িত্ব নেব না, বলি কেমন কথা? আপনি মারিয়ার কি লাগেন? আমি মারিয়ার আম্মা। ও আসসালামু আলাইকুম, বুঝতে পারছি। মারিয়ার বাপে যে দ্বিতীয়বার আবার শাদি করছে, আপনি হলেন সেই দ্বিতীয় পক্ষ, ঠিক করছি না? মারিয়া কি বাড়িতে আছে? হ্যাঁ আছে। হ্যাঁ রে ডাকেন, তারা যে এখন আমি আইছি। আমার দেখলেই সব কিছু বুঝতে পারবো, আমার চিনতে পারবো। মারিয়ারে কেডা আসছে কমু? নাম না করলে তো কেউ কাউরে চিনার কথা না। মারিয়া কোনো অপরিচিত লোকের সাথে দেখা করে না। মারিয়ারে যে এখন আমি মিসেস লাইলা আইছি, আমার নাম করলে হ্যাঁ চিনা পারবো, খুব খুশি হয়ে যাবো আমার নাম শুনলে। তুমি লাইলিরা মজনু সেটা পরের কথা, তুমি কেন ওর কাছে এসছো সেটাই জানা দরকার। আর তাছাড়া তোমার নাম বলতে সমস্যাটা কি? আরে মর্জিলা, পয়লাই তো আমি নাম করছি আমার মিসেস লাইলা। আর আপনার কাছে আমি কি লেগে আমার পরিচয় দিবার যাবো? আপনি নিজেই তো আমার পরিচয় দেন নাইকা। মারিয়া আমাকে ছোট মাই। ও আসসালামু আলাইকুম। আঙ্কেলের কথা জানি কেমন কেমন ঠেকলো। আপনার ব্যবহার অবশ্য খারাপ না, মাসালা ভালোই আছে, কিন্তু আঙ্কেলের ব্যবহার আমার কাছে ভালো লাগে না। আমি কখনই তোমার সাথে খারাপ ব্যবহার করিনি। আমি শুধু তোমাকে বলেছি তোমার পরিচয়টা আগে দিতে। তাছাড়া আজকাল কত লোক কত উদ্দেশ্য নিয়ে বাসায় আসে, সেই জন্য আমি শুধু নিশ্চিত হতে চেয়েছি তোমার পরিচয়টা। আঙ্কেল, আপনার আমার সম্পর্কে কোনো ধারণা আছে? আপনি জানেন আমার আব্বার এই ঢাকা শহরের ভিতরে কয়খানা বাড়ি আছে? আর আমার স্বামী এই ঢাকা নাই পুরো বাংলাদেশের মধ্যে 1 নম্বরের প্রাইভেট ডিটেকটিভ। আর আপনার আমার দিকে মনে হইতেছে যে আমি একটা কুমতলব নিয়ে আপনাকে বাড়িতে আইবার পারি? আমার চেহারা সেরকম মনে হয়? ওর কথায় কিছু মনে করবেন না, ও আসলে কথাটা আসলে সেইভাবে কয় নাই। কামতে করছে সেটা আমি ভালোই বুঝা পারতেছি। আমি তো ছোট বাচ্চা না যে কিছুই বুঝি না, যা বুঝাবেন তাই বুঝে নেব। আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে এসে বসেন, আমি মারিয়ার ডাইকা দিতেছি। তাও যেমন ব্যবহার করতেছেন মনে হইতেছে দরজা থেকে ফিরা জায়গা। বাবা এত কষ্ট করে বাড়িতে বাইরে আছি, যাইতেও ইচ্ছা করতেছে না। যান আপনার মায়েরা কোন যে আমি আইছি, দেখতে হইব না যে কোন বাড়িতে আমার ছোট ভাইজানের শাদি হইতে যাইতেছে, আমার ছোট ভাইজান কারে শাদি করতে চাইতেছে, আমার দেখতে হইব না? শাদি, বিয়ে? আমার ছোট মেয়ের সাথে তোমার ভাইয়ের বিয়ে? কি বলছে সব? হ্যাঁ কি জানি, আমিও তো কথার কোনো মাথা মুন্ডু বুঝতেছি না। কিছুই আর বোঝা লাগবে না আন্টি, আপনাকে লগে আমি আর কোনো বাতচিত করবার চাইতেছি না। আপনার মায়েরা ডাকেন, হ্যাঁ সব বুঝা পারবো। মারিয়া, তোর সঙ্গে একটা মেয়ে দেখা করতে এসছে, আমি ড্রয়িং রুমে বসিয়ে রেখেছি। নাম কি? নাম তো বললো লায়লা। লায়লা? সেটাই তো বললো, কথা শুনে মনে হলো পুরান ঢাকার মেয়ে। ও মাই গড, হাফিজ ভাইয়ের বোন লায়লার কথা বলছে না তো? কিন্তু সে হঠাৎ কেন আমাদের বাসায় আসতে যাবে? কিরে, কথা বলছিস না কেন? তার ছোট ভাইয়ের সাথে নাকি তোর বিয়ে হবে, সেই জন্য সে আমাদের বাড়ির পরিবেশ দেখতে এসছে। তার ছোট ভাইজানের সাথে আমার বিয়ে? কবে, কে ঠিক করলো? আমি তো কিছু জানি না। এই প্রশ্ন তো আমারও। আমার জানা মতো আমি তো তোর সাথে কারোর বিয়ে ঠিক করিনি, তাহলে এই মেয়ে এসব প্রশ্ন করছে কেন? সে কথা আমি কিভাবে বলবো বাবা? সে তো এসে তোর কথাই বলেছে, তুই ছাড়া এই প্রশ্নের জবাব কে দেবে? তারপরে বলেছে তার বাপের নাকি ঢাকা শহরে কতগুলো বাড়ি আছে, 20-25টা বাড়ি, তার হাজবেন্ড নাকি প্রাইভেট ডিটেকটিভ। তাহলে তো ঠিকই ভেবেছি, তো হাফিজ ভাইয়ের বোন লাইলাই। কিন্তু হাফিজ ভাইয়ের সাথে আমার বিয়ে আবার কবে ঠিক হলো? আর তার এসে এসব কথা বলার উদ্দেশ্যই বা কি? কিরে, কথা বলছিস না কেন? চিনিস ওই লাইলাকে?
নিজের বিয়ে নিজে ঠিক করে এসেছিস নাকি? কি আজে বাজে কথা বলতেছো বাবা? আমি আমার বিয়ে কার সাথে ঠিক করব? কোত্থেকে কে একজন এসে কিছু কথা বলবে আর সেটা বিশ্বাস করলেই হলো? তাহলে আমার সাথে চল, তাকে না চিনলে ঘাড় ধরে বিদায় করে দিই। তুমি যাও, আমি না 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 না, আমি যাবো না একা। মেয়েটার মুখের ভাষা ভালো না, এর মধ্যে আমার সাথে টুকটাক লেগে গেছে। আবার কি বলছে কি বলে বসবো, তখন মন খারাপ করবে। তুই চল আমার সাথে। কি হলো? চলো। তোমার চমকায় দেওয়ার লাগে তোমার না করে চলে আইছি। চমকে গেছে না আমার দেখা? হে আপনি? আমি তো আপনাকে চিনতে পারছি না। কি কইতাছো মারিয়া? আমার চিনতে পারতেছো না মানে? আমি হাফিজউদ্দিন ভাইজানের দুই বোনের বড় বোন লায়লা। তুমি আর হাফিজ ভাইজান যখন পার্কে প্রেম করতেছিলা, আমার লগে তোমার দেখা হইলো না? কি আজে বাজে কথা বলছেন? আমার সাথে কারো কোনো সম্পর্ক নেই। আপনি আমাকে পার্কে প্রেম করতে দেখবেন কোত্থেকে? আর আমি হাফিজ টাফিজ নামে কাউকে চিনি না। দেখো তো মুন্নি, আমি তোমাকে আগেই বলেছিলাম না, এই মেয়ে নিশ্চয়ই কোনো বদ উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে এসেছে। সেটাই তো দেখতেছি। আসলে নিশ্চিত না হয়ে ওনাকে আমাকে বুঝতে দেওয়া উচিত হয় না। মারিয়া, এটা তুমি কি করবার লাগছো? হ্যাঁ, আমার ভাই হাফিজউদ্দিনরে তুমি চিনো না মানে? তোমার লাগে আমার পার্কে দেখা হয়নি, এই কথা তুমি কইতে পারলা? দেখুন, আপনি জোর করে একটা কিছু এস্টাবলিশ করতে চাইলে তো হবে না। আর আমি যেটা করি না আমি কেন স্বীকার করব? তুমি কি বুঝা পারতেছো তুমি কি কইতাছো? আমার ছোট ভাইজান যদি শুনে যে তোমার বাইতে আমার এমন ভাবে অপমান করছো, ওই তোমার লাগে আর কোনো সম্পর্ক রাখবে মনে করছো? মারিয়া, সে কোন হাফিজের কথা বলছে? ওই যে ফারিয়ার বান্ধবী, তার ভাই, সে হাফিজ? না বাবা, সে না। আর আমি কেন আপুর বান্ধবীর ভাইয়ের সাথে প্রেম করতে যাব? আমি আপুর কোনো বান্ধবীর ভাইয়ের সাথে প্রেম করি না। আর দুনিয়া থেকে হাফিজ একটাই আছে। মারিয়া, তুমি এমনভাবে আমার লগে পোল্টি খাইবা সেটা আমি জিন্দেগিতে ভাবি নাই। তাহলে এত সাদ করে তোমার বাড়িতে আমি আইতাম না। এত কথা করার দরকার নাই। আপনি কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে আসছেন সেটা করুন। মা, এত কথা না বলে একটা কাজ করেন, আপাকে ফোন দেন, ও যেন বাসা আসার সময় পুলিশ নিয়ে আসে, তাহলেই ভালো হবে। না 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 না, ওইসব পুলিশ টুলিশের ঝামেলার দরকার নেই। আমার মনে হয় ওর কোনো ভুল হচ্ছে। এই যে শোনো, তুমি একটু বসো, নাস্তা পানি করো, তারপরে ঠান্ডা মাথায় ভাবো যে তুমি কোনো ভুল বাসায় চলে এসছো কিনা। হ্যাঁ, এটাই হইতে পারে। অন্য বাসায় নক করতে গিয়া ভুলে আমাদের বাসায় নক করে ফেলাইছেন। আমার কোনো ভুল হয় না। আপনাকে মাইয়া মারিয়া আমারে ভুল প্রমাণের চেষ্টা করতেছি। শুনো, কামটা কিন্তু তুমি ভালো করলে না। আর নাস্তা পানি কথা কইতেছে, আপনারা যে কথা বানাইছেন তাতে আমার পেট ভরে গেছে গা। যাওয়ার আগে একটা কথা কয়ে যাই, কামটা তুমি আসলে ভালো করো নাই। এই লেগে তোমার সত্য সত্যি পস্তাতে হইব। আমার বাইরে চিনলাম তো। কি হয়ে গেল? কি ঢাকায় করছে, কি বললো? আমার নিজের ভাই, আমার পাইকা ভাই, আমি তোকে কি আর মহব্বত করতেছে, এটা আমি কেন যাবো না? আজকে আমি সুইসাইড করো, ওরা সরাসরি আমার আম্মা নামের কাছে চলে যাবো। এই জীবন আর রাখুক না। ওদের দিনের মধ্যে যে চোট, এই চোটের কাছে এই শরীরের ব্যথা তো এগুলি কিছুই না। ওয়ান, টু, থ্রি। আপনি কি করতেছেন? আপনি যদি এখন ঝাঁপ দিয়ে ওখানে মরেন তাহলে জীবন থাকবে, আপনি মরে যাবেন। সরাসরি মার একদম ওই পারে। আমি এই জীবন আর রাখুন না। আমার পেটা আছে, কাল লেগে আমি বাইকে থাকবো। কিটা কইছে আপনার কেউ নাই, এটা কোনো কথা বলে? আমরা সবাই তো আপনার জন্য আছি উস্তাদ। এই যে পাশে কিটা দাঁড়াইছে পাগল বোন, আমিও তো আপনার পাশে আছি। কেউ নাই করে পাগল বোন,
কেউ নাই কা। কেউ যদি হাতে হাতেই থাকতো তাহলে আমার মাইয়া ভাই রমিজউদ্দিন তার আপনার ভাবির লোকে এরকম প্যার মহব্বত করতে পারতো? আমি কারে বিশ্বাস জমক তুই ক। ওস্তাদ এসব বিশ্বাস অবিশ্বাসের কথা রাখেন দি, এগুলো পরে হবে। আগে আপনি হয়তো নিচে নেমে আসেন। আমি পাগল মন আপনার একটা কথা দিচ্ছি, আপনার মনের যত কষ্ট আছে সব আমি হৃদয়ে ধারণ করব। আপনার মনের মধ্যে কোনো কষ্ট আমি রাখতে দেব না, সব আমি নেব, আমি গ্রহণ করব, বিষ আমি গ্রহণ করব। পারবি? আচ্ছা আচ্ছা, তুই আমার দিলের বেওয়া কষ্ট লইবার পারবি? এটা কোনো কথা বলেন ওস্তাদ? এর আগে আমি করেছি না কি না করেছি? মনে করেন আমি যদি ব্যায়াম করি আপনার ব্যায়াম হয়েছে না, আমি যদি দৌড়াই আপনার দৌড় হয়ে গেছে না। তার মানে কি, আমি যদি মনে মনে সুখ পাই আপনি তো সেই সুখ পাবেন, এখনো পাবেন, পাচ্ছেন না? আগে তো পাইছেন। পাইছি, এইটা তো নাচ মানে ঘটনা, এইটা তুই অনুভব করা পারবি না। এটা একলা নিজের শক্তি বুঝবি না। আপনি আমি তো জিলার হয়েছেন গেলা, কি হচ্ছে পাগমন ভাই? আমি তো জিলার হয়েছে গেলা। আরে ভাইজান আপনি এখানে আসছেন? ওস্তাদ তো এখন সুইসাইড করতে গেছিল, আমি হাত পা ধরে এখানে ঠেকায় রাখছি। কি হয়েছে? হ্যাঁ, আমার ভাইজান সুইসাইড করবে গেছে। মিয়া ভাইয়ের আমি কি হুন্দাচ্ছি? তুমি সুইসাইড করবে গেছো? তুমি সুইসাইড করলে আমি ভাইজান কই পাবো? আমার দেখ কি করবি? হ্যাঁ, ওই তোর মাই যাওয়াই আছে না রমিজউদ্দিন, পরে লয় আর থাক। আমি পাগলা মানুষ, আমি থাকলে কি না থাকলে কি। ভাইজান তোমার কথাটা আমি নিয়ে পারলাম না, আমি দিলে বড় চোট পাইছি। আমার ইচ্ছা করতেছে আমি নিজে সুইসাইড করে মরে যাই। কোচ কি হাফিজউদ্দিন? ভাইজানের বয়স হয়েছে না। আরে তুই দুনিয়াতে চলে গেলে তাহলে দেখবো কেঠায়। এই যে দেখেছেন ওস্তাদ, ঘুরে ফিরে আসল জায়গায় পৌঁছায় গেছে। এটাই তো কথা, এটাই তো আসল কথা। আচ্ছা, সুইসাইড তো কোনো সমাধান না ওস্তাদ। মানে সুইসাইড করলে কি এই সমাধান হবে? বাইচা থেকে আমাদের সমাধান করা লাগবে। আর সুইসাইড কারা করে ওস্তাদ? আপনার মতো লোক নাকি কাপুরুষরা করে? পাগল মনে একেবারে জ্ঞানীর মতো কথা কইছে ভাইজান। আমাকে যদি ভাবি জায়গা ভাবি পামু, মানে আমাকে ভাইজান চলে গেলে, তুমি চলে গেলে ভাইজান কই পামু? তাইলে কি ডিসিশন চেঞ্জ করুন? আরে চেঞ্জ করে ফেলামু কি? অবশ্যই চেঞ্জ করে ফেলাইবা। আর ভাবি জান কইলে হইব নাকি যে মাইজা ভাইজানটা দিল দিচ্ছে, আমরা আছি না? আছি না? আচ্ছা, তোমার লগে আমরা জোড়া দিব যেমতেই হোক। আহো, পারবি? পারো না? পারবে। ধরো না খেলা। ওস্তাদ আহো, সিদ্ধান্ত করছেন। আর খবরদারি রাখবেন। বিবি করে কি বলছেন রমিত সাহেব? এনিথিং রং রমিত সাহেব? আপনি এমন করছেন কেন? কথা বলছেন না কেন? কোন ঝামেলা? ডক্টর রাখতে হবে নাকি? আপনি কি করলেন? ওকে, আপনি ঠিক আছেন? আই এম সো সরি। আপনার গায়ে পানি পড়ে গেছে। আপনি ঠিক আছেন? মানে আমি কি করব? আপনি কথা বলছিলেন না, আমি তো আপনার। আচ্ছা, আমি কি বুঝেছি নাকি? আমি ভাবলাম আপনার কোনো সমস্যা হয়েছে, আমি মুখে পানি ছিটালে হয়তো আপনার সমস্যাটা কেটে যাবে। আরে মাইজা ভাইয়ের যে সমস্যা, পানি ছিটালে তো সমস্যা কাটবো না। তাহলে মুখের মধ্যে পেয়ার মহব্বত ছিটাই দেন। ওই আপনি ওই কি এসব তুই আজে বাজে কি করতে চাস? খেলা করতে চাস তুই? আপনার কথা আমি ঠিক বুঝলাম না হাফিজ ভাই। পেয়ার মোহব্বত ছিটাতে হবে মানে কি? মাইজা ভাই 21 বারে কয়বার হয়েছে? এই 21 বারে কয়বার হচ্ছে মানে? আমি তো কি করতে শুনলো বুঝতে পারতেছ না? আচ্ছা জায়গা আমি জায়গা, তুমি বাদ বাকি সংখ্যাগুলো পূরণ করে ফেলাও, তাইলে দেখো তোমার মধ্যে চুমন্তর করে কামে লেগে গেছে গা। সব নষ্টের মূল হইতেছে ওই হাফিজউদ্দিন। ওরে কইলাম যে কথা খান তুই কারো কাছে কইস না। সালা এই কথা খান লিক করে দিল, মানে আমার মান সম্মান সব কিছু পাংচার করে দিল। ভাইজান, তুমি কাজটা ঠিক করছো? কি কামের কথা বলতেছিস তুই? আজকে তো আমি এলাকাম করছি, কোন কামের কথা বলতেছিস? আমি ভুলে গেছি না। তুমি জানো বড় ভাইজান সুইসাইড করতে গেছিল? ও কি? জি। বড় ভাইজান কোন দুঃখে? দুঃখে যায় না, সুখে।
হ্যার বউরে তুমি বিয়া করতেছো, হ্যাঁ বাইসা থেকে কি করবো? মিসিরানে যে হের বইব আর হে দুঃখে সে মরে যাবো, এই কথাটা করলো কেটে? এই যে কথা আছে মেজো ভাইজান, বউলে কোনো সমস্যা নাই কা, এই বাড়িতে এই ধরনের উল্টা পাল্টা কাম মেলা হইতেছে তো। কি তুমি কি কথা বললা? এই বাড়িতে স্বামীর রাইখা পুরান প্রেমিকের লগে ডেটিং করে কিচ্ছু হয় না। একজনে যদি 5টা বিয়া করে তারপর এই বাড়িতে কোনো কিছু হইব না, তাহলে আপনি কিছু করলে অসুবিধা কি মেজো ভাইজান? কিসের মধ্যে কি পান্ডাবাতি? তোমার কথা হইল তোমার রগের গা জ্বলতেছে। হ্যাঁ কি কইলা? নবালি সালা ঠিক কথা কইতাছে। আমি কিন্তু তোমার কথা হালকা মাইন্ড খেয়েছি। খেলা তুই কিন্তু মানে ঘুরে ফেটে মানে আমার ফ্যামিলির কেমন ছোট করণ যায় এরকম একটা সার্টিফিকেট আনার চেষ্টা করতেছ। আর এই না বাবালি, হ্যাঁ এইসব কি ধরনের কথা? হ্যাঁ স্বামীরে থইয়া পুরান প্রেমিকের লগে ডেট করতেছি। আমি তোমারে কতবার কইছি আদিলের লগে আমার কোনো মহাব্বতের সম্পর্ক আছিল না, তাহলে এই পুরান প্রেমিক কি না প্রেমিক কি? হ্যাঁ সাইলা তো ঠিক কথা কইছে। এই যে মাইজা ভাইজান, আমি একটা কথা কই, চোর কি কখনো চোর কয়? চলছে সবাই উল্টো পথে, চলছে সবার তালে, সমান তালে ছুটলে কি আর তোমার ছোঁয়া মেলে? একের মাঝে থাকো তুমি, দুয়ের মাঝে নাই। উল্টো পথে উল্টো রথে চলছে যে সবাই।